হাতে সময় কম থাকলে চটজলদি কিছু মুখরোচক রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুব কম সময় আর কম উপকরণ দিয়ে বানানো যায়, খেতে খুবই ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের মুখরোচক রেসিপিতে স্বাগত। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। আর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ পাস্তা নিয়েছি। আপনারা যে কোনো ধরনেরই পাস্তা নিতে পারেন। এক সাইডে রেখে দিলাম। এবার আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। সমস্ত পাস্তাগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 4-5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এতে পাস্তাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। পাস্তাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার পাস্তাগুলোকে গরম জলের থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিতে হবে। এতে পাস্তাগুলো একটার গায়ে একটা আটকে যাবে না। আর না হলে আপনারা এমনিও যে কোনো বড় সাইজের প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিতে পারেন। সমস্ত পাস্তাগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আর ঠান্ডা জল দিয়ে পাস্তাগুলোকে ধুয়ে নিলে অনেক তাড়াতাড়ি পাস্তাগুলো ঠান্ডা হয়ে যায়, তাই ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর পাস্তাগুলো একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু, মানে 1 চিমটের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুবই ভালো আসবে। এবার আমি একটা নুডলসের মশলার প্যাকেট নিয়েছি। এখানে আমি ম্যাগির মধ্যে যে মশলার প্যাকেটগুলো থাকে সেখান থেকে একটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম। পুরো মশলাটাই দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যেহেতু ম্যাগির মশলার মধ্যে অনেকটাই লবণ থাকে, তাই লবণটা অল্পই দিতে হবে। সমস্ত কিছু এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালো করে একসঙ্গে মিশে যায়। আর সমস্ত কিছু মশলার সঙ্গে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও একইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। আর এইভাবে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এইগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। আর এইভাবে সমস্ত পাস্তাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে এক একটা করে আলাদাও দিতে পারেন, আর না হলে অল্প অল্প করে নিয়ে গরম তেলের মধ্যেও দিয়ে দিতে পারেন। পাস্তাগুলো একসঙ্গে কিন্তু আটকে যাবে। ভেজে নেওয়ার পরে আপনারা ছোটো ছোটো টুকরো করে ভেঙেও নিতে পারেন। বেশ মুচমুচে হয়, খেতে ভীষণ ভালো লাগে। আর বাড়িতে দারুণ স্বাদের এই রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। আর এইভাবে 4-5 মিনিটের মতন উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিলেই দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা একেবারেই রেডি হয়ে যায়। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে বেশ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। 3-4 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে আরও বেশি লাল করেও ভেজে নিতে পারেন। এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর বাকিগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, মানে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা একেবারেই রেডি। এখন একটা প্লেটে অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর এই মুখরোচক রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।